ওয়ালা তাকরাবুজ জিনা, কখনোই তোমরা ব্যভিচারের নিকটে যেও না, কখনোই নয়। একজন যুবককেও যেতে হবে না, একজন রমণীকে আসতে হবে না। উল্লেখ্য যে যারা নামাজ পড়ি, দাড়িওয়ালা মানুষ আমরা, তাহাজ্জুদও পড়ি, ইলিমও রাখি, মাদ্রাসার হেড মাদারেস, জেনারেল সেক্রেটারি, আরও অনেককেই, শয়তান মানুষকে, যারা মুমিন তাদেরকেও বিভ্রান্ত করে এমন এক কৌশলে যেটা ও বুঝতে পারে না। কিরূপ জানেন? জালসার স্টেজে মহিলারা বক্তব্য রাখে, যদি যে সেই মহিলা বরখা পরিহাতা, হাতে গ্লাভস আছে, চোখ দুটো খোলা, মুখটা ঢাকা আবৃত, এতদা সত্য সেই নারী মাইক্রোফোনের সম্মুখে দাঁড়িয়ে বক্তৃতা রাখে, আর পেছনে মুরব্বীরা বসে থাকে, ও আমরা বসে থাকি, ওলামা একরামগণ বসে থাকি। তার মানে শয়তানের কাজ হলো একটি, যে মন্দ কাজকে সৌন্দর্যমণ্ডিত করে পেশ করা। এটা বোঝাতে পারেনি, মানে এটা মন্দ কাজ, কিন্তু তার কলা কৌশল এমন যে এটা তো ভালো, বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিসের কথা বলছে, তো মন্দের কি আছে, এটাই তো বলবেন। কিন্তু না, মেয়েদের যে কণ্ঠস্বর, এটি অন্য পুরুষের সঙ্গে জন্য শোনা হারাম। পবিত্র কোরআন হাদিস এটাই বলে। মসজিদে নববীতে আল্লাহ রসুলের যুগে নারী পুরুষ উভয় নামাজ পড়তো, আপনারা জানেন। এমতো অবস্থায় নারীর যদি এমতি করে, আর সে যদি ভুল করে, তাহলে সুবহানাল্লাহ বলবে না, উল্টো দিকে হাতের তালি দেবে। কেন? কারণটা কি? যে একজন ইমাম ভুল করলে সুবহানাল্লাহ কেন বলবে না? ও মৌলভী সাহেব, ধ্বংস করলেন আপনারা সমাজটাকে। এইভাবে যে আল্লাহ রসুল নামাজের অবস্থাতে একজন নারী লোকমা দেবে, তো সুবহানাল্লাহ এই শব্দটুকু জোরে এই জন্যই বলতে পারবে না যে তার কণ্ঠস্বরে কেউ প্রেমে পড়ে যেতে পারে, অবৈধ প্রেমে। তার কণ্ঠস্বরটা শুনে কেউ ভালো লেগে যেতে পারে, এত সুন্দর কণ্ঠস্বর, দেখতে কত সুন্দর হবে, এমনটা হতে পারে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুল নিষেধ করেছেন যে না, কণ্ঠস্বরে নয়। যে নারী হাততালি দিতে পারে উল্টো পিঠে, তা আবার মৃদু আস্তে করে, সেই নারী জালসার স্টেজে এসে জনসম্মুখে খোলাম আউট স্পিকারে কি করে বক্তব্য রাখতে পারে, এর হিসাব কাকে দিতে হবে বলুন? কে দেবে? জবাব আপনাকে দিতে হবে, যে বা যারা আয়োজন করেছেন। নারী মহলে এখন তোই কোনো নারী যদি বক্তৃতা রাখে, সেক্ষেত্রে সে আওয়াজটুকুন, শব্দাবলী সেই চার দেয়ালের মধ্যে যেন আবদ্ধ থাকে, এটা ইসলামের নীতিমালা, এটাই হওয়া উচিত। কিন্তু না, এটা করি। দেখবেন, লক্ষ্য করবেন, আপনি আপনার টেলিফোন বাড়িতে রেখে গেছেন, তো এমতো অবস্থায় আপনি বাথরুমে আছেন, নামাজ পড়তে গেছেন, আপনি আপনার স্ত্রীকে বলে যাবেন, কেউ ফোন করলে তুমি রিসিভ করবে না। কয়েকবার করলেও নয়, ফোনটা কেটে দেবে। একান্তই তুমি যদি জরুরি মনে করো, ফোনটা ধরে এতটুকুই বলবে যে পরে করুন, বাড়িতে নেই, ফোনটা কেটে দেবে। আমাদের স্ত্রী এমনটা করে না। হ্যাঁ, কে বলছো তুমি? করিমের আব্বা, কতদিন দেখিনি, জি হা হা হা। নাউযুবিল্লাহ, এমনটা নয়। তোমার প্রেম আলাপ, তোমার কণ্ঠস্বর, তোমার অলঙ্কার ও সাহিত্যপূর্ণ বক্তব্য, কথা, কথন, এটি একমাত্র মুগ্ধ করবে ও মা ও বোন তোমার স্বামীকে। সম্মানিত সুধী যুবক ভাই, তুমি তোমার স্ত্রীর কথায় তুমি মুগ্ধতা পাবে, এত নয়। আমাদের স্ত্রীরা কি করে জানেন? বাড়ির স্বামী অসুস্থ আছে, খবর নাই, নিজের শ্বশুর শাশুড়ি অসুস্থ, খবর নাই। আপনি বাড়িতে আপনার অনুপস্থিতিতে কিংবা উপস্থিতিতে আপনার স্ত্রী প্রতিবেশীর বাড়ি গিয়ে বলে যে তোমাদের বউটা কেমন চলছে, নতুন বউটা ঝগড়াঝাটি করে না তো? এই অ্যানালাইসিসের দায়িত্ব, এই সিআইডির দায়িত্ব আপনার স্ত্রীকে কেউ প্রদান করেনি। ইসলামও নয়, আপনিও নন। সে বাড়িতে নিজের পরিবারটাকে গুছিয়ে চলবে, মানিয়ে চলবে, সাজিয়ে চলবে, কিন্তু আমার স্ত্রী এটা করে। এইভাবে সংসারে বিবাদে লেগে যায়। আর শয়তানের কৌশল এটা যে সে খারাপ কাজকে সুশোভিত করে, মন্দ কাজ এটা সুশোভিত করেছে এইভাবে যে জলসার স্টেজে একজন মহিলা বক্তব্য রাখলে সমস্যা কোথায়? আরে বেহায়া বোনা, আর কত দেখবো আমরা? সেইখানে হেড মোদাররেস, ম্যানেজিং কমিটি রয়েছে, শ্রোতা রয়েছে, কেউ এর প্রতিবাদ করেনি, করবে না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে আমরা লঙ্ঘন করেছি। তিনি আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, না, এটা ব্যভিচারের দ্বার প্রান্ত, এটাই ব্যভিচারের গেট, এটা ব্যভিচারের দ্বার প্রান্ত, প্রারম্ভিক শুরু, কখনোই নয়, কোথাও নয়। আজকে দেখুন আমরা ব্যবসা করেছি কিভাবে। নার্সিংহোমে যান, ডাক্তারের বাড়ি যান, নাম প্রেজেন্ট করবে, নাম লিখে দেবে, ওষুধ দিবে, সমস্ত সেক্টরে নারীদেরকে রাখা হয়েছে। আর নার্সিংহোমগুলোর যে অবস্থা, প্রাইভেট হসপিটালগুলো, এলাকার যত সুন্দরী মহিলা তাদের কাছে আছে, খারাপ নেবেন না। ভাবি কোত্থেকে এলো এরা, কার সন্তানেরা? বুঝে হবেন, জেনে হবেন। আমার ওয়াইফ দুদিন থেকে নার্সিংহোমে রয়েছে, তো একজন মহিলা বেশ পর্দা করে আছে, তারপরও বাধ্য। তো আমি ওকে কৌশলে জিজ্ঞাসা করতে চাইলাম যে আপনি কত ঘন্টা ডিউটি করেন এখানে? বলছে 12 ঘন্টা।
তো 24 ঘন্টায় 12 ঘন্টা আপনি এখানে ডিউটি করেন, বাড়ির ডিউটি কে করে? বলে চলে যাই কষ্ট করে। বলছিলাম যুবক, এরকম মানসিকতা পোষণ করো না যে তোমার স্ত্রী বিড়ি বাঁধলে তুমি খেতে পাবে, তোমার স্ত্রী রোজগার করলে তুমি খেতে পাবে, এটা ভেবো না। আমি বলছি ব্যক্তিগতভাবে, আমরা 4 আনার আশা করি না নিজ স্ত্রীর কাছ থেকে। আহামরি 20,000 বেতন আপনারা দেন না ইমামদের, আলহামদুলিল্লাহ ভালো দেন, ওটা বলতে চাইনি, কিন্তু আমাদের চলে, আপনার কেন চলবে না? আমরা 8,000, 10,000, 12,000 বেতনে স্ত্রীদের কাছ থেকে 4 আনা আশা করি না, হাজার হাজার টাকা ব্যয় করি তাদের পিছনে, তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া। ওয়াল্লাহে ওলামাদের ফ্যাশনেবল স্টাইল, জায়েজ পূর্ণ যেগুলো তারা করে, এগুলো তো আপনারাও করেন না। আমাদের চলে, আপনাদের চলে না কেন? স্ত্রীদেরকে বেহায়াপনায় নামিয়ে দেওয়ার শয়তানের একটি আক্রমণ এটি, যে স্ত্রী ইনকাম করবে, নার্সিংহোম যাবে, বিড়ি বাঁধবে, প্রাইভেট টিউশন পড়াবে ওপেনলি ভাবে। বালেগ ছেলেদের এগুলো জায়েজ নয়, নাবালকদের পড়াতে পারে, নার্সারি করতে পারে, এটা ভিন্ন জিনিস, তাও সেটা পুরোপুরি পর্দার মধ্যে। তো আল্লাহ তাকরবু জিনা এর ব্যাখ্যা এতক্ষণ করছিলাম।